আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বুলেটিনের নিয়মিত আয়োজন ফেসিস দ্বারা নির্যাতিত যারা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম কিমন। আপনারা জানেন বিগত 15 থেকে 16টি বছর স্বাধীন ভূখণ্ড বাংলাদেশকে এক পরাধীন এবং নতজানু রাষ্ট্রে পরিণত করেছিল ফেসিস্ট হাসিনা। তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে শোষণ করেছিলেন নানাভাবে। এর থেকে বাদ যাননি গ্রামের সাধারণ কৃষক থেকে দিনমজুর, এমনকি একজন রিকশাওয়ালাও। আপনারা জানেন চট্টগ্রামের সীতাকুণ্ড ছিল ফেসিস্টের বিরুদ্ধে অন্যতম আন্দোলনের হাত। 2013 থেকে 14 সালে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে এখান থেকে সবচেয়ে বেশি আওয়াজ উঠেছিল জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মুখের মাধ্যমে। নানাভাবে তারা ফেসিস্টের বিরুদ্ধে এখানে সোচ্চার হয়েছিল। এর ফলে অনেকে হারিয়েছেন ভাই, অনেকে হারিয়েছেন সন্তান এবং অনেকে হারিয়েছেন তাদের আন্দোলনের সারথীকে। দীর্ঘদিন তারা জেল জীবনে কাটিয়েছেন, পরিবার থেকে দূরে ছিলেন, এলাকা ছাড়া ছিলেন, বাড়িঘর ছাড়া ছিলেন, প্রিয়জনের মুখগুলো তারা ঈদে দেখতে পারেননি। আজ তেমনই একজনকে আমরা হাজির করেছি আমাদের অতিথি হিসেবে। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার নাম মাহমুদুল করিম। তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন দায়িত্বশীল। কিভাবে তিনি ফেসিস্টের সময়গুলো পার করেছেন, নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন ফেসিস্ট দ্বারা, মামলা হামলা থেকে শুরু করে গুমের হুমকিও তার কাছে এসেছিল, সেই গল্পগুলোই আমরা আজকে শুনবো মাহমুদুল করিমের কাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমরা জানি যে আপনি বিগত দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, অনেকগুলো মামলায় আপনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। বর্তমানে সংগঠনের কি দায়িত্বে রয়েছেন এবং সেই সময়গুলোর আসলে সবচেয়ে যে মুহূর্তগুলো যেগুলো কোনোদিন ভোলা সম্ভব না, সেগুলো একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধু জনাব এম কে মনির। গ্রেপ্তার হওয়ার পর প্রথমে তারা আমাকে থানায়, প্রথমে আমাকে গ্রেপ্তার হওয়ার পর থানা না নিয়ে তারা আমাকে একটি যে আমাদের যে কসাইখানা, সেখানে ফন্তিছিলা কসাইখানা, সেখানে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর আমাকে গাড়ি থেকে নামার জন্য বললেও আমি গাড়ি থেকে না নামানোর নামতে যখন চাচ্ছি না, তখন তারা আমাকে আমার বুকে একটি আঘাত দিয়ে, লাথি দিয়ে আমাকে ফেলে দেয় এবং আমাকে সেখানে হাঁটু করে বসিয়ে তারা আমাকে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে করে তারা আমার আবার বললো যে শটগান দিয়ে আমার বাম পায়ে ফায়ার করে আমাকে থানা নিয়ে যায়। থানা নিয়ে প্রথমে এসপি রুমে নিয়ে যায়। এসপি রুমে নেওয়ার পরে এসপি আমাকে তারা বলে যে এসপিকে যে স্যার সে কাঙ্ক্ষিত আসামি গ্রেপ্তার। তখন এসপি, ওখানে অনেক মানুষজন ছিল, সবার সামনে বললো যে ঠিক আছে, ওনাকে আপ্যায়নখানে নিয়ে যাও, ভালো করে নাস্তা পানি করাও। তো সরাসরি আসলে ওভাবে না বলে আপ্যায়নখানে নিয়ে